আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সকলে অন্তরস্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না আসলে হয়তো আমরা এই ইসলাম নামক এই দিনটাকে আমরা এত সুন্দরভাবে বুঝতে পারতাম না। সকলেই সংক্ষিপ্ত রূপে তার প্রতি দুরূদ পেশ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভিউয়ার্স, আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম বিশ্বনবীর ভালোবাসা এবং বিশ্বনবীর অনুসরণের পার্থক্য নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা জানবো বিশ্বনবীর পরিচয়। বিশ্বনবীর পরিচয় কি ছিল? বিশ্বনবীর আদর্শ আজকে আমরা জানবো। বিশ্বনবীর আদর্শ জানতে হলে আমাদেরকে কোরআনের কাছে যেতে হবে। আমরা কোরআনকে জিজ্ঞাসা করব যে, কোরআন বলো তো আমার নবীর পরিচয় কি? কোরআন উত্তর দেবে, অবশ্যই কোরআন উত্তর দেবে। কারণ কোরআনের কাছে এমন কোনো প্রশ্নের উত্তর যে নাই কোরআনের কাছে। কোরআনের কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে। আমরা কোরআনকে জিজ্ঞাসা করব যে, কোরআন বলো তো আমার নবীর প্রথম পরিচয় কি? কোরআন প্রথমেই যে আমার নবীর পরিচয়টা দিবে সেটা হচ্ছে, আমার নবী ছিলেন রাসূলুল্লাহ। তিনি ছিলেন রাসূলুল্লাহ। তিনি কি ছিলেন? তিনি ছিলেন রাসূলুল্লাহ। চাইলেই কি রসুল হওয়া যায়? কখনো হওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রসুলত্ব দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ যাকে ইচ্ছা, আল্লাহ যাকে খুশি তাকে রসুলত্ব দান করেন, আর যাকে খুশি রসুলত্ব দান করেন না। এটা পুরোপুরি আল্লাহর উপর ডিপেন্ড করে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রসুলত্ব দান করেন। আমরা যদি কাউকে ইলেকশন করি, একটা যদি যে ইলেকশনে একজনকে দাঁড় করিয়ে দেব যে তুমি রাসূল, তিনি কি রাসূল হবেন? হবেন না। কারণ এইটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বিশ্বনবীকে রাসূল করে পাঠিয়েছেন। আমরা চাইলেই কাউকে রাসূল বানাতে পারবো না, কখনোই পারবো না। এটা পুরোপুরি আল্লাহর উপর ডিপেন্ড করে। বিশ্বনবী যে রাসূল, কোরআন বলছে, মা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী রাসূল, তার আগে এমন অনেক নবী এসে বিদায় নিয়েছে। কোরআন আমাদেরকে বিশ্বনবীর পরিচয় দিচ্ছে, তিনি রাসূলুল্লাহ। আর বিশ্বনবী এমনই শান্ত, ভদ্র, এত হাম্বল, আউট অফ হাম্বলনেস, যে তিনি নিজেকে রসূল পরিচয় দিতেও লজ্জা পেতেন। তিনি নিজেকে কখনো আগে আগে রসূল পরিচয় দিতেন না। তাকে যখন জিজ্ঞাসা করা হতো যে আপনি কে, তিনি আগে বলতেন আমি আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। তারপরে তিনি বলতেন আমি আল্লাহর রসূল। কি শান্ত! যখন তিনি দোয়া করতেন, বিশ্বনবী বলতেন, আনা আব্দুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। ইয়া আল্লাহ, আমি আপনার গোলাম, আমার বাবা আপনার গোলাম, আমার মা আপনার বান্দি, নাসিয়াতে বিয়াদে, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে, আপনি বামে টান দিলে আমি বামে। কি বিনয়ী, কি শান্ত! তিনি এত শান্ত ছিলেন যে তিনি নিজেকে রসূল পরিচয়টা দিতেও লজ্জা পেতেন। আর আমরা যখন তাশাহুদ পড়ি তখন কি পড়ি? মুহাম্মদ রসূল, আল্লাহর রসূল। প্রথমে পড়ি আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর আব্দ, বান্দা, আল্লাহর বান্দা রসূল। আল্লাহর বান্দা ও রসুল। বিশ্বনবী হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ, তারপরে তিনি রসুল। বিশ্বনবীর জীবনে দুইটা ডাইমেনশন। এক ডাইমেনশনে তিনি আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। দ্বিতীয় ডাইমেনশনে তিনি রসুল, আল্লাহর রসুল। এই হচ্ছে বিশ্বনবীর প্রথম পরিচয়। বিশ্বনবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি রসুলুল্লাহ। যাই হোক, আমরা বিশ্বনবীর প্রথম পরিচয়টা জানতে পারলাম। নেক্সট আপডেট পেতে বিশ্বনবীর পরবর্তী পরবর্তী যে পরিচয়টা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানার তৌফিক দান করুন। আর যারা যারা আমার চ্যানেল নতুন, তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি
প্রেস করে রাখবেন যাতে আপনারা সবার আগে ভিডিওটি পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আমরা বিশ্বনবীর ২য় পরিচয় সম্পর্কে জানবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।